সিদ্দিকীকে এই পরামর্শ দেবো যে যতই নাচানাচি করুন, যতই তেলে বেগুনে জ্বলে উঠুন, ফুটে উঠুন, যাই করুন, 26 সালে তোমাকে ভাঙড়ে মানুষ হুগলিতে পাঠাবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। হিসেব করে দেখছিলাম ভারতবর্ষে 926খানা দল আছে, 926। সেই 926-এর একটা হলো এই নওশাদের দল। নিজে বিধায়ক থেকে এখন অবজারভার, ভাঙড়ের অবজারভার আর মন্দির বাজার না কোথাকার অবজারভার হয়েছে, কারণ বুঝে গিয়েছে যে ভাঙড়ে আর বিধায়ক থাকা হবে না, তাই আগে থেকে অবজারভারের নামটা বসিয়ে দিয়েছে। বুদ্ধিমান লোকের কাজ এটা, বুদ্ধিমান চিটিংবাজ ধাপ্পাবাজ মানে আগে থেকে লাইনটা করে রাখছে, সেরে রাখছে। তা ওনাকে অবজারভারই হতে হবে, ওনাকে আর বিধায়ক আর হওয়া হবে না, শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরুন, আপনারা দেখতে পাবেন। আমি আজকের অন ক্যামেরা বলছি যে শুভেন্দু এবং নওশাদ এই 2026-এর ভোটের পরে দুজনকেই বলতে হবে জয় মমতা, জয় মমতা, জয় মমতার জয়। এই স্লোগান এরাই মুখরিত করবে। আমি আজকের বলে রাখছি, আর আপনারা মিলিয়ে নেবেন, কারণ এই ভোটে হারবে শুভেন্দুর বিজেপি থেকে ওকে লাথি মেরে তাড়াবে, আর নওশাদের গোটা বাংলায় অস্তিত্ব থাকবে না ওর, যার হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদের বাঁচার কোনো জায়গা নেই। তাই দিদির পায়ে পড়বে, পায়ে চাপতে ধরবে, আর জয় মমতা, জয় মমতা, জয় মমতা করবে। এটা আজকের বলে রাখছি, আপনি 26-এর পরে আপনারা মিলিয়ে নেবেন। আমি বললাম এটা পাগল। আজকে শানপুকুরে নওশাদ এসেছিল একটা মিটিং করতে, আর আমাদের মহসিন গাজীর নেতৃত্বে একটা মিটিং হয়েছে, মঈনুদ্দিনের নেতৃত্বে একটা মিটিং হয়েছে। নওশাদ যে লোক জোগাড় হয়েছে তার 5 লোক আমাদের জোগাড় হয়েছে। আমরা তাই ঠিক করেছি ও যেখানে মিটিং করবে আমি সেখানে যাব না। আমার কর্মীরা, দলের কর্মীরা যারা আছে তারাই ওর জন্য যথেষ্ট, তারাই ওর জন্য যথেষ্ট। আমি মনে করি আমার একজন অঞ্চলের সভাপতি বা একজন প্রধানের যে যোগ্যতা আছে, নওশাদের সেই যোগ্যতা নেই ভাঙড়ে। সেটা প্রমাণ করে দেবো। যদি না প্রমাণ করে দিতে পারি তাহলে 26-এর পরে ভাঙড়ে আর কোনোদিন যাব না। ভাঙড় ছেড়ে আমি আমার জায়গায় চলে যাব, এটা কথা দিলাম। বাংলায় যেভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, গতকাল যেভাবে অভয়ার মা বাবার নাম করে, নবান্ন অভিযানের নাম করে, শুভেন্দু অধিকারীর নির্দেশে যেভাবে তাণ্ডব চালানো হলো, এটা গোটা বাংলার মানুষ দেখেছে। আমি কলকাতা পুলিশকে তাদেরকে ধন্যবাদ জানাবো, অনেক ধৈর্য তারা ধরেছে। তা আমি বলবো যে ব্যাটিংটা একটু ভালো হয়নি। কলকাতা পুলিশ যদি ব্যাটিংটা আরেকটু ভালো করত তাহলে অনেকটা সুবিধা হতো। বলছে অর্জুন সিং আহত হয়েছে। কে অর্জুন সিং? যে একজন সমাজ বিরোধী, একজন খুনি, যার নামে 20খানা মতো মার্ডার কেস আছে, খুনের থেকে শুরু করে হাফ মার্ডার কেসের আসামি। বলছে শুভেন্দু অধিকারী আহত হয়েছে। শুভেন্দু অধিকারী তো একজন বড় সমাজ বিরোধী, একজন খুনি, যার আঙ্গুলি খেলানে এই বাংলাতে প্রচুর মানুষ খুন হয়েছে। আজকে সে আহত হয়েছে। যে লাগিয়ে দিয়েছিল পুলিশের মাথায় লাঠি মারার জন্য, যে পিছন থেকে লাগিয়ে দিয়েছিল মানুষকে খুন করে দেওয়ার জন্য, সরকারি সম্পত্তিগুলো ভাঙচুর করে দেওয়ার জন্য, তা পুলিশ তাকে কি চুমো খাবে? পুলিশ তাকে লাঠি পেটা করবে না? তা পুলিশ তাকে কি চুমো খাবে নাকি? যে প্রতিদিন সংখ্যালঘুদের বলে আগামী দিনে ভোটে জিতলে সংখ্যালঘুদের এমএলএদের রাস্তায় ছুড়ে ফেলে দেব, যে প্রতিদিন বলে 2 কোটি সংখ্যালঘুকে আজকে বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠাবো, যে প্রতিদিন বাংলার সংখ্যালঘুদের অপমান করে, আজকে তাকে আমি মনে করি কলকাতা পুলিশকে অনুরোধ করব যে আরো যখন এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি যারা করবে তাদের নেতাদের জোর ব্যাটিংটা তাদের বিরুদ্ধে চালাতে হবে। এটা আমি নিশ্চিতভাবে আমি অন্তত মনে করি। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, বিশেষ করে জাউলগাছি, প্যানগঞ্জ, নারায়ণপুর, যে পবিত্র নারায়ণপুরের মাটিতে আজকের এখানে আমরা সভা করছি। আমি নারায়ণপুরের যদি কোনো আইএসএফ এর কোন নেতা থাকে, এখানে নাকি ওদের জেলার একজন সভাপতি আছে, আমি তাকে প্রশ্ন করতে চাই, গত 4 বছরে নারায়ণপুরে কোন কাজটা আপনি করেছেন? এই হিসাবটা আপনি দিন। আমাদের সঙ্গে আপনার নওশাদকে বসতে বলেন।
যদি উন্নয়নের নিরিখে যদি 100 গোলে না হারাতে পারি আমরা রাজনীতি ছেড়ে দেব, এটা দায়িত্ব নিয়ে বলছি। আমি তাই আপনাদের অনুরোধ করি, অনেক হয়েছে। আইএসএফ এর সমাজ বিরোধীদের সতর্ক করে দিয়ে বলতে চাই, রেহাই পাবেন না। 2023 সালে আমাদের কর্মীদের 16টা গাড়ি আপনারা পেয়েছেন। 2023-এ আমাদের 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আপনারা খুন করেছেন। 2026-25-এ এসে আমাদের নেতা রাজ্জাককে খুন করেছেন। আমাদের হাজার হাজার কর্মীকে আপনারা পঙ্গু করে দিয়েছেন। হিসেবটা করে রাখুন, 2026-এর পর সুদে আসলে কোড়ায় গন্ডায় আমরা বুঝিয়ে দেব। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই পাগলাহাটের মাটিতে বলে যাচ্ছি। অনেক খেলা করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন, অনেক ঘটনা ঘটিয়েছেন, আর বড় বড় কথা বলছেন। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আগুন নিয়ে খেলা করবেন না। আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন, ভাঙড়ে সংখ্যালঘু মুসলমানদের জন্য কথা বলে আর বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীকে পাঁজাপাঁজি করে, আর সেই ছবি আবার পোস্ট করে। ভাঙড়ে সংখ্যালঘুদের জন্য কথা বলে, আর বিধানসভায় যত বিজেপির বিধায়ক আছে তাদের সঙ্গে জাপটা জাপটি কলাকলি করে বর্ষাকালে ব্যাঙের মতো। আপনার হুজুরকে একবার বলুন না, ওনার জন্মস্থান হচ্ছে ফুরপুরা শরীফ, জাঙ্গিপাড়া বিধানসভা। হুজুরকে বলুন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন না করে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাজা না ভেঙে দিয়ে, ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর বাড়ি না লুট করে, একবার ফুরপুরা শরীফে যে বুথে উনি বসবাস করে একবার সেই বুথটাকে জিততে বলুন তো। একবার ফুরপুরা শরীফের অঞ্চলটা জিততে বলুন। নওশাদ আব্বাসকে বলুন, বুকের পাটা যদি থাকে তাহলে ফুরপুরা শরীফে জাঙ্গিপাড়া বিধানসভাতে একটা জিতে দেখাক। আজকে আমি প্রকাশ্যে সবাই মাইকে কথা দিচ্ছি, এখানে অনেক ছোট বড় মিডিয়া আছে। যদি জাঙ্গিপাড়া বিধানসভায় যদি জিততে যদি পারে, আমি কথা দিচ্ছি আগামী দিনে আর রাজনীতি করব না। আমি বিধানসভা থেকে রেজিগনেশন দিয়ে আমি চলে যাব। এটা আজকের পরিষ্কার এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি। নিজের বুথে জিততে পারে না, নিজের বিধানসভায় জিততে পারে না, আর ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে উস্কানি দেয়, বড় বড় কথা বলে। এখানেই বড়ালিতে এক গাঁজাখোর আছে, সেই গাঁজাখোরের মুখের দিকে যদি যেদিন কেউ তাকাবে সেদিন তার নামাজ রোজা হয় না, পেটে ভাতও তারা যায় না। সেই গাঁজাখোর গুলো যে ধরনের কথা বলে, একজন ক্রিমিনাল সমাজ বিরোধী খুনি, আগামী দিনে সতর্ক হওয়ার জন্য বলবো। আর 2-3টে চ্যানেল কিনে রেখেছে, একটা হলো আইএসএফ বাংলা, একটা হলো জৈব কি একটা আছে। তারা প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা খুব তাদেরকে বলি, আমরা মিডিয়ার প্রতি বিশ্বাস করি। পৃথিবীর চতুর্থ স্তম্ভ হচ্ছে জার্নালিস্ট, সাংবাদিকতা। দালালি করছেন যেভাবে, যেদিন ভাঙড়ের মানুষ যেদিন রাস্তায় নামবে সেদিন আপনার ঠাকুরদা পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না, এটা অন্তত মনে রাখবেন। সময়টা হয়ে এসেছে, খুব বেশি দিন বাকি নেই, খুব অল্প দিন বাকি আছে। আপনারা আমি সতর্ক করে দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যান, নোংরা খেলা বন্ধ করুন। পয়সার জন্য অনেক কিছু করা যায়। অনেকে পয়সার জন্য দেহ বিক্রি করে, অনেকে পয়সার জন্য কিডনি বিক্রি করে, কিন্তু পয়সার জন্য মিথ্যা খবর পরিবেশন করে মানুষকে কখনো রক্তাক্ত করতে আমি দেখিনি। আমরা একটা অংশের মিডিয়া আজকের গোটা বাংলায় যে নোংরা খেলা খেলছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। একটা বাংলা আছে, একটা মিডিয়া আছে রিপাবলিক, নাম বলতে ঘৃণা হয়। একটা ময়ূর বলে একটা বড় জানোয়ার আছে, এই জানোয়ারটা আমরা দেখেছি এই গোটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। যখন পাকিস্তান, যখন ইন্ডিয়ার যুদ্ধ শুরু হলো, এই ময়ূর সেদিন ভারতবর্ষের স্বাধীনতা গণতন্ত্রকে অপমান করেছিল, এটা আমরা দেখেছি। এই ধরনের কিছু মিডিয়া কাপুরুষ আছে, রাস্তাঘাটে যেখানে পাবেন
আমি জনগণকে তীব্র প্রতিবাদ করার জন্য আমি অনুরোধ করব। কারণ এরা মানুষকে সর্বনাশ করে দিতে পারে, মানুষকে খুন করে দিতে পারে, মিথ্যা কথা বলে মানুষকে বিপদে পরিচালিত করতে পারে। আর একটা কথা ইতিহাস আপনাদের বলি, এই ভাঙড়ের যিনি বিধায়ক, এর কথা মনে উঠলে আমার একটা ইতিহাসের কথা মনে পড়ে যায়। পৃথিবীতে